নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। একটা গৃহিণী জানে সারাটা দিন কতটা কষ্ট করতে হয় একটা সংসারের জন্য, তারপরেও কিন্তু নিজের জন্য একটু হলেও টাইম বের করাটার প্রয়োজন আছে। একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, আর তেল নিয়ে তো আমাদের সব সময় কাজ করতে হয়, আর সেই জন্য এই তেল কখন যে গায়ে ছিটে পড়ে তার কিন্তু কোনো রকম ঠিক নেই। তো সেই জন্য এই তেলের হাত থেকে বাঁচতে গেলে কিন্তু আমাদের একটু হলেও বুদ্ধি খাটিয়ে চলতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা দেওয়ার পরে তেলের ঘনত্বটাও কিন্তু বেড়ে যাবে, আর সাথে সাথে কি হবে, মানে তেলটা যদি অনেক সময় দেখা যায় কম গরম হয়েছে, মাছ দিলে কিন্তু লেগে যায়। তো এই লবণটা দেওয়ার ফলে মাছ দিলেও কিন্তু লাগবে না, বা তেলটা ছিটকে কিন্তু গায়েও আসবে না। আবার অনেক সময় কি হয়, এই তেলের থেকে আমরা দুর্ঘটনার মধ্যে পড়তে পারি, চোখে মুখে নাকে এভাবে পড়ে। তো সেই সব কোনো দুর্ঘটনাই কিন্তু হবে না এই লবণটা দেওয়ার ফলে। আবার তেলটা কম গরম হলেও কিন্তু কোনো রকম মাছ বা মাংস কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাবে না। চলো পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে একটা আদা। আর আদা তো ছাড়ানোর জন্য আমরা অনেক রকম প্রসেসটা অ্যাপ্লাই করে থাকি, কিন্তু এখানে দেখো আমি চামচ দিয়ে ছাড়াচ্ছি। অনেক সময় দেখা যায় ছুরি দিয়ে এরকমভাবে আদা ছাড়ানোটা কিন্তু অনেকেই পারে না, কারণ সবাই তো আর এক্সপার্ট নয় যে সবাই সব কাজ পারবে। তো সেই জন্য এইভাবে করতে গেলেও কিন্তু অনেকটা টাইমও লাগে, আর টাইমের থেকেও বড় কথা হাত কেটে যাওয়ার কিন্তু একটা ভয় থেকেই যায়। তো সেই জন্য এইভাবে যদি বাচ্চারাও যদি আদাটা ছুলে দেয় তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। সেই জন্য এখানে আমি একটা চামচ দিয়েই দেখো আদাটা কিন্তু ছুলে নিচ্ছি। আর কতটা সহজে যে আদাটা ছাড়ানো হয়ে যাচ্ছে তোমরা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করো, তাহলে দেখবে এই আদাটা কত সহজে ছাড়ানো হয়ে যাবে, আর আদাটা কিন্তু পড়েও যাবে না। তো এখানে দেখো এগুলো হচ্ছে আদার খোসা, আর এই আদার খোসাগুলোও কিন্তু আমি ফেলবো না, কারণ এই আদার খোসা দিয়েও কিন্তু আদার একটা ফ্লেভার পাওয়া যায়। তো সেই জন্য এই খোসাটা না ফেলে আমরা প্রত্যেক দিন যেহেতু চা খেয়ে থাকি, আর চায়ের মধ্যে কিন্তু আদাটা আমরা অনেকেই খেয়ে থাকি। তো যারা আমরা চায়ের মধ্যে আদা খেয়ে থাকি তারা কিন্তু অনেক সময় দেখা যায় আদা হাতের কাছে পাওয়া যায় না, সেই জন্যই চায়ের মধ্যে দিয়ে দিলাম। আর চায়ের মধ্যে এই খোসাটা দেওয়ার ফলে কি হবে, একদমই কিন্তু আদার মতো ফ্লেভার আসবে। আর এটা কিন্তু এখন একটু ভিজে আছে, কিন্তু এটা একেবারেই শুকনো হয়ে যাবে, চায়ের কিন্তু কোনো ক্ষতি হবে না। অনেক সময় আমাদের কিন্তু পটল ছালাতে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয়, কারণ আমরা সবাই কিন্তু ভাজার পটল ছালাতে পারি না। তো তখন দেখা যায় আমাদের বটি দিয়ে ছালাতে হয়, অনেকটা কষ্টও করতে হয়, বা সময়টাও বেশি লাগে। তো দেখো এইভাবে কিন্তু আমি এখন ভাজার পটলটা কিন্তু ছাড়িয়ে নেব। আর এইভাবে ওপরের অংশটা খুব সহজে কিন্তু এই চামচটার সাহায্যে ছাড়িয়ে নেওয়া যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই বা হাত কেটে যাওয়ার ঝামেলা ছাড়াই। অবশ্যই এটা কিন্তু আমি ভাজার জন্য করে নিচ্ছি, আর ঝোলের জন্য করতে গেলে কিন্তু বটি দিয়েই করতে হবে, কিংবা যে পিলারগুলো থাকে ওর সাহায্যেই কিন্তু করতে হবে। আমি এটা ভাজার জন্যই করে নিচ্ছি। কত সহজে দেখো ওপরের পুরো অংশটাও উঠে যাচ্ছে, আর এইভাবে সহজেই যদি আমরা কিন্তু যদি ছাড়িয়ে নিতে পারি তাহলে আমাদের ভাজাটাও কিন্তু অসম্ভব সুন্দর হবে। তো অবশ্যই তোমরা টিপসটি ফলো করতে পারো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই টিপসটি কতটা কার্যকরী। আর এটা কিন্তু বাচ্চাদের কাছে দিলেও বাচ্চারা খুব একটা ভালোবেসে কিন্তু এই কাজটা তোমাদেরকে করে দেবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো ফ্রিজে তো আমরা প্রত্যেকেই সবজি রেখে থাকি, কিন্তু একটু কিন্তু আমাদের টিপস অ্যাপ্লাই করলে এই সবজিগুলো যেমন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, আর সাথে সাথে সবজির যে ট্রেটা থাকে সেই ট্রেটাও কিন্তু নষ্ট হবে না, আমাদের বারবার ধোয়ারও প্রয়োজন পড়বে না। এখানে আমি একটা খুব মোটা গেঞ্জি নিয়েছি, আর গেঞ্জিটা দেখো এরকম অর্ধেকটা বাইরে রেখে দিলাম, আর অর্ধেকটা কিন্তু ভেতরে খুব ভালোভাবে এটাকে বিছিয়ে দেব বা পেতে দেব, যাতে করে একটু অংশ যেন খালি না থাকে। এবার দেখো আমি কিন্তু সবজিগুলো দিয়ে দেবো এই ট্রেটার মধ্যে, কারণ অনেক সবজি থাকে যার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে, আর সেই আঠাটা ট্রের গায়ে লাগলে সহজেই ট্রেটা নষ্ট হয়ে যায়, কিংবা দাগ হয়ে যায়, ভালো লাগে না, দুর্গন্ধ বের হয়, অনেক রকম সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। তাই এভাবে আমি সবজিগুলো, আমার কাছে যে সবজিগুলো আছে সেগুলো দেখো এইভাবে দিয়ে দিলাম, আর তার ফলে কিন্তু সবজির আঠা কিন্তু লাগবে না ট্রের গায়ে। আর ওপর দিয়ে আমি
গেঞ্জিটাও বিছিয়ে দিলাম যাতে করে সরাসরি ঠান্ডাটা যেন সবজির গায়ে না লাগে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখন যে প্রবলেমটা প্রত্যেকটা মানুষের সেটা হলো চোখের প্রবলেম। তো চোখের প্রবলেমের জন্য কিন্তু আমাদের এই সূঁচে সুতো পরানোটা একটা কষ্টকর ব্যাপার হয়ে উঠেছে। তো এই কষ্টকর জিনিসটাকে কিভাবে খুব সহজে আমরা কষ্ট কমাতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো দেখো এখানে আমি সূচে কিন্তু সুতো পরাতেই পাচ্ছি না, কারণ আমারও কিন্তু প্রচুর পরিমাণে চোখের প্রবলেম। তো আমি যে টিপসটি অ্যাপ্লাই করি আমি সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে নিয়েছি দেখো একটা তার, আর তারের যে ভেতরের কেসটা আছে সেটা কিন্তু একেবারে সরু হতে হবে, তেমন কিন্তু একটা তার তোমরা এখানে নিয়ে নেবে, কারণ খুব মোটা গেজ হলে কিন্তু ঢুকবে না। আর সেই জন্য দেখো এখানে একটা সরু গেজের তার নিয়েছি, নিয়ে কিন্তু দুটো ভাঁজ করে দিয়েছি। তারপর এখানে একটা নিয়েছি সেফটি পিন, আর এই সেফটি পিনটার সাইডে দেখো এইভাবে কিন্তু আমি আটকে দিচ্ছি একটা সেলিটেপ দিয়ে। অবশ্যই সেলিটেপ দিয়ে আটকে দেবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তো সেই জন্য কিন্তু সেলিটেপ দিয়ে এভাবে আটকে দিতে হবে। এভাবে আমি সেলিটেপ দিয়ে আটকে দেওয়ার পরে দেখো এটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই যে ভাঁজটা করলাম ভাঁজটা যেন এলোমেলো না হয়, খুব সুন্দর করে যেন ভাঁজটা হয়। এবার মাথার দিকটা সরু করে নিয়ে এইভাবে কিন্তু পরিয়ে দিলাম। দেখো পরিয়ে দেওয়ার ফলে কি হবে, আর এখান থেকে এই যে উপরে তারটা বেরিয়ে আছে এই তারের মধ্যেই কিন্তু আমি সুতোটা পরিয়ে দিচ্ছি এইভাবে দেখো টেনে বের করে দিলাম। কত সহজে এটা হয়ে গেল সোজা সুতো পরানো। অবশ্যই কিন্তু এরকম একটা বানিয়ে তোমরা রেখে দিতে পারো। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো অনেক সময় আমাদের বাড়িতে তার কাটার প্রয়োজন পড়ে, কিন্তু সবার কাছে তার কাটা থাকে না। সেই জন্য এখানে আমি দেখো একটা নিয়েছি নেল কাটার। তো নেল কাটারের এই অংশটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে তারটা কাটবো। তো খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু তারটা পুরোপুরিই কেটে যাবে। সেই জন্য এরকম অল্প অল্প করে কিন্তু আমি তারটা কেটে নেব। যদি বেশি কেটে যায় সেই জন্য কিন্তু আমি হাত দিয়ে একটু টেনে বের করে নিচ্ছি কেটে নেওয়ার পরে। তো অবশ্যই তোমরা এইভাবে নেল কাটার দিয়েই কিন্তু তার কাটারের কাজটা তোমরা করে নিতে পারবে। দেখো আমার কিন্তু তারটা কত সুন্দরভাবে বেরিয়ে চলে এসছে। বাজার থেকে কিনে নিয়ে আসা পুঁই শাকের পাতা হোক কিংবা বাড়ির পুঁই শাক থেকে যে পুঁই শাকের পাতা পাওয়া যায় সেই পাতা আমরা কিন্তু ফেলেই দিই। তো এখন যে পরিমাণে দ্রব্যমূল্যের দাম, সেখানে কিন্তু ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে পুঁই শাকের পাতাগুলো মেখে খেতে পারো। তো এখানে আমি ঝাল, লবণ, হলুদ দিয়েছি, একটু জিরে মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে কিন্তু বেসন দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু আজকে নিরামিষই, তো সেই জন্যই কিন্তু আমি এটা বেসন দিয়েই মেখে নিলাম। তো তোমরা এখানে চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো, রসুন দিতে পারো, আর হ্যাঁ আদাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার একটা প্যানে আমি তেল গরম করতে দিয়ে দেখো এভাবে অল্প একটু দিয়ে দেখে নিলাম যে তেলটা ঠিক করে গরম হয়েছে কিনা, কারণ তেল যদি ঠিকঠাক করে গরম না হয় তাহলে কিন্তু এই যেটাই আমরা বানাই না কেন সেটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় কিংবা প্যানের গায়ে লেগে যায়। তো সেই জন্য অবশ্যই আগে কিন্তু তেলটার পারফেক্টভাবে গরম হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য অল্প একটু দেবে, দেওয়ার পরে সাথে সাথে কিন্তু সেটা ভেসে উঠবে। তো এইভাবে কিন্তু তোমরা পাতাগুলো ফেলে না দিয়ে খেয়ে নিতে পারো।